হ্যালো ফ্রেন্ডস, লাইফ অ্যান্ড লিভিং 100-এর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে বিগ ওয়েলকাম। এখন আমি আর আমার হাজব্যান্ড দুজনে হোলি কাপাল টি শার্ট পরে লাঞ্চের জন্য চলে এসেছি। তো এখানে রেডি হয়ে গেছে আমাদের লাঞ্চের শুরুতেই ছিল স্যালাড, আর তার সাথে গরম গরম ভাত, এরকম ছোট ছোট পোস্ত বড়ি ভাজা, ঝুরি আলু ভাজা মুচমুচে, তার সাথে ডাল, তার সাথে শুক্তো, আর ছিল দই কাতলা। খাবারগুলো যদিও এতটাও স্বাদযুক্ত লাগেনি, কেন জানি না কেন লাগছিল না, বাট মোটামুটি চলনসই। তো এখন আমি রেডি হয়ে পড়েছি, সোনাঝুরির হাট যাব। শান্তিনিকেতন আসবো আর সোনাঝুরির হাট যাব না, এটা কি কখনো হতে পারে? শান্তিনিকেতন আসলেই মানুষের প্রথমেই যেই তিনটি কথা ফার্স্ট মনে পড়ে, সেটা হলো ফার্স্ট রবীন্দ্রনাথ, দ্বিতীয় বিশ্বভারতী, আর তৃতীয় হচ্ছে এই সোনাঝুরির হাট। এত লোকের আনাগোনা, সবাই বসন্তের রঙিন সাজে এসেছে, চারদিকটা এত কালারফুল, কি ভালো যে লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। আর সবথেকে বড় ব্যাপার হলো, এখানে এসে আজকে আমার ভগবানের সাথে দেখা হয়েছিল। কোন ভগবান কে সেটা অবশ্যই জানতে পারবে, আমার ভিডিওটা পুরোপুরি না দেখলে বুঝতে পারবে না। তো চলো দেখে নেওয়া যাক কী কী কেনা যায়। আমি তো প্রচুর শপিং করব ঠিক করেছি। এখানে মানুষ এই যে হাতে তৈরি এত সুন্দর মানে জুয়েলারি, হ্যান্ডমেড, তার সাথে কাঁথা স্টিচের কাজ, সব কিছুই। আমি তো একবারে ঝিঙ্কু সাজ সেজে শান্তিনিকেতনের এই সোনাঝুরির হাটে চলে এসেছি। একটা শাড়ি পরেছিলাম, যেটা আমি একদমই মেনটেন করতে পারছিলাম না, বাট তাও আমি শাড়ি পরে এসেছিলাম। মনে হচ্ছে এখানে শাড়িটাই সবথেকে বেস্ট যাবে, তাই জন্য শাড়ি পরে নিয়েছিলাম। আর লাস্টে বাবাই আমাকে বললো এই ফুলটা একটু ছুলে দাও, ভালো লাগবে। তো আমায় ভালোবেসে দিয়েছে, এটা লাগাবো না, এটা কি হতে পারে? তাই জন্য আমি এটা ছুলেতেই মানে মাথাতেই রেখেছিলাম। এই যে দেখো কত সুন্দর কাঠের তৈরি এই মাছের প্লেট, এই যে প্যাঁচা, হারিকেন, বক, কি সুন্দর। সোনাঝুরির হাটে আসলে এই ধরনের নাচ নাচবে না এরকম কোনো মেয়ে হতেই পারে না, সবাই নাচে। তাই আমিও একটু ওদের সাথে তালে তাল মিলিয়ে কোমর দুলাতে ছাড়লাম না। আর সেটা বাবাই বললো ক্যামেরাবন্দি করে রাখা যাবে। আরে বাহ, এইটা তো তামার তারের কাজে যে এত সুন্দর মানে পটচিত্র তৈরি হয়, সেটা আমার জানা ছিল না। তোমরা কি কখনো আগে দেখেছো? দেখো, আমি তো এই প্রথম দেখছি। এই হলো সেই ভগবান। এটা কারো কাছে ইনি ভগবান, কারো কাছে আবার নাও হতে পারে, কিন্তু আমার কাছে তো ভগবানই ছিল। আমার ইচ্ছে করছিল ওনার পা ছুঁয়ে একটু প্রণাম করি। যাই হোক, তারপর আমরা হাট থেকে বেরিয়ে একটুখানি সন্ধ্যাবেলা রাস্তার সাইডে স্ন্যাক্স খেয়ে আমরা আবার রিসর্টে চলে এসেছিলাম। তো রিসর্টে এসেও কিছু খাবার দাবার, চিকেন পকোড়া, চাউমিন অর্ডার করে নিয়েছিলাম। তারপর এখানে এসে দেখছি এরকম এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, দিনের বেলাও যেমন হয়েছিল রাতের বেলাও তেমন হচ্ছে। এত সুন্দর নাচ, মানে সত্যি মুগ্ধ করার মতো, খুব ভালো লাগছিল। সন্ধ্যার টাইমটা কিভাবে কেটে গেল একদমই বুঝতে পারিনি, এত সুন্দর সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে। আর এত সুন্দর নাচ গান দেখে মনে হচ্ছে আমি কোথায়, আমি তো কিছুই জানি না, আমার মধ্যে তো কোনো ট্যালেন্টই নেই। আমার এরকম মানে ভেতর থেকে এরকম একটা ফিল আসছিল, মনে হচ্ছিল যে আমি কিছুই জানি না, সত্যিই আমি কিছুই জানি না। যাই হোক, বেশ ভালো লাগছিল। তারপর খুব জোর খিদেও পেয়ে গেছিলো, ভাবলাম কিছু একটা খাওয়া যাক। তো তারপর আমরা ডিনারের জন্য চলে গেছিলাম। আর এইখানে এই কাগজ ফুলের গাছের তলায় কত ফুল পড়েছে, কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। ডিনারের জন্য আমরা এখানে চলে এসেছি। ডিনারে ছিল টেস্টি টেস্টি বাসন্তী পোলাও, তার সাথে দেশি চিকেন কষা, স্যালাড, আলুর দম, পনিরের তরকারি, আর রুটি, যে চাই রুটিও খেতে পারে। আর লাস্টে ছিল কোল্ড ড্রিঙ্কস। ডিনারটা তাড়াতাড়ি সেরে নিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।